হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি খুবই ভালো আছেন। আজকে কিন্তু এমন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম যেটা প্রত্যেকেরই পছন্দ। এই ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে আপনাকে ফটো এডিটিং এর মাস্টার বলবে। জাস্ট এক ক্লিকে আপনার পুরো ফটোটাই চেঞ্জ হয়ে যাবে, আপনার পুরো ছবিটাই কিন্তু চেঞ্জ হয়ে যাবে। যেমন আমি একটা প্র্যাকটিক্যালি দেখাই, এটা হচ্ছে আমার ছবি। এই ছবি থেকে দেখেন আমি জাস্ট এক ক্লিকে এরকম ছবি তৈরি করেছি। এই ছবিটা কোথায় আর এই ছবিটা কোথায় একবার নিজেই জাস্টিফাই করুন। এবং এটা যে ছবিটা যে এডিট করে এরকম হয়েছে সেটা কিন্তু না। এখানে এটা দিয়ে যদি আপনি চান যে আপনি রিলস ভিডিও করবেন সেটাও কিন্তু সম্ভব বিভিন্ন গান দিয়ে। তো চলুন আমরা মূল কাজে যাই। তো আমাদের এই ছবিটা এডিট করার জন্য মোবাইলে ছোট্ট একটি অ্যাপস লাগবে। তো আমাদের যে প্লে স্টোর আছে, প্লে স্টোরটা আমরা ওপেন করলাম। তো এখানে ছোট্ট একটি কথা, এরকমই ইনফরমেটিভ ভিডিও কিন্তু আমরা প্রতিনিয়ত আমাদের চ্যানেলে এবং পেজে আমরা আপলোড দিয়ে থাকি। সুতরাং আপনি যদি এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেজটি ফলো না করে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেজটি ফলো করে লাইক, কমেন্ট, শেয়ার করে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করুন। তো এখানে যে সার্চ বারটা আছে, প্লে স্টোরে যে সার্চ বারটা আছে, এই সার্চ বার আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে লিখতে হবে আর্ট মাইন্ড লিখে এখানে যে অ্যাপসটা দেখছেন, যে লোগোটা দেখছেন, এই অ্যাপসটা আপনাদেরকে ইনস্টল করতে হবে। তো আমরা এই অ্যাপসটা ইনস্টল করলাম। তো আমাদের অ্যাপসটা কিন্তু ইনস্টল হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে আমরা এখন ওপেন বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের মোবাইলের এরকম একটা ইন্টারফেস কিন্তু আমাদের সামনে চলে আসবে। লোড নেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে আসবে। এখানে একটু বিজ্ঞাপন আসবে, এই বিজ্ঞাপনটা আপনাদেরকে কেটে দিলাম। দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। আপনি এখানে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করবেন, আপনার ভাষাটা আপনি সিলেক্ট করবেন। তো আমি ভাষাটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে আমি টিক চিহ্নতে ক্লিক করলাম। এখন নিচে যে লেখাটি আছে গেট স্টার্ট, এই গেট স্টার্টে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস কিন্তু আপনাদের সামনে চলে আসবে। চলে আসার পরে এখানে অনেকগুলো ছবি কিন্তু আপনাকে এখানে শো করতেছে। এখান থেকে আপনার যে ছবিটা আপনার পছন্দ আপনি সেই ছবি অনুযায়ী কিন্তু আপনি আপনার ছবিটা কিন্তু আপনি এডিট করতে পারবেন। যেখানে এখানে কিন্তু দেখাচ্ছে আপনি যখন ছবি ক্লিক করবেন তখন অ্যালাউ পারমিশনটা চাবে, এই অ্যালাউ আপনি করে দিবেন। তো অ্যালাউ করার পরে যে কোনো ছবি কিন্তু আপনি এখান থেকে একটা সিলেক্ট করবেন। তো আমি আমার মতন একটা ছবি আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম। তো আমি আমার এই ছবিটা আমি ক্লিক করব। ক্লিক করার পরে উপরে যে নেক্সট বাটনটা আছে এই নেক্সট বাটনে আমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এই ছবির সাইজটা আপনি কি দিতে চান সেই সাইজ কিন্তু আপনি দিতে পারবেন। এখানে নিচে দেখেন সারি সারি সাইজ দেওয়া আছে, এই সাইজগুলো কিন্তু আপনি দিতে পারবেন। তো আমি এইখানে এই সাইজটা করলাম। করার পরে আপনি এটাকে ক্রপ, ছোট বড় সবকিছু করতে পারবেন। করার পরে নিচে যে জেনারেট অপশনটা আছে এই জেনারেট অপশনে আপনি ক্লিক করবেন। এই জেনারেট অপশনে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর একটা বিজ্ঞাপন আসবে। যেহেতু আমরা অ্যাপসটা ফ্রি ইউজ করছি সে কারণে এই বিজ্ঞাপনের ঝামেলাটা কিন্তু আমাদেরকে অবশ্যই মেনে নিতে হবে। তো বিজ্ঞাপনটা শেষ হয়ে গেল। আমরা উপরে যে ক্রস চিহ্ন আছে এই ক্রস চিহ্ন দিয়ে আমরা বিজ্ঞাপনটা কেটে দিলাম। কেটে দেওয়ার পরে দেখেন আমাদের ছবির কন্ডিশনটা কিন্তু এরকম হয়ে আসলো। এখন যদি আপনি চান যে উপরে যে আর্ট মাইন্ড লেখাটা আছে এটা আপনি সরিয়ে দিতে, তাহলে উপরে যে ক্রস চিহ্নটা আছে এই ক্রস চিহ্নের উপরে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এই আর্ট মাইন্ডটা চলে যাবে। চলে যাওয়ার পরে এখন আপনি এই ছবিটা ডাউনলোড করবেন। তো ডাউনলোড করার জন্য নিচে দেখেন ডাউনলোড ফটো, এটাকে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আবার একটা বিজ্ঞাপন আসবে। আমরা ক্রস চিহ্ন দিয়ে বিজ্ঞাপনটা কেটে দিলাম। কেটে দেওয়ার পরে দেখেন সেভিংস এবং লেখা আছে সেভ সাকসেসফুলি। তার মানে এই ছবিটা কিন্তু আমাদের গ্যালারিতে সেভ হয়ে গেছে। এবং আপনি যদি চান এটাকে আপনি স্ক্রিনশট করে রাখতে সেটাও কিন্তু আপনি রাখতে পারবেন। এখন আমরা একটু ব্যাগে আসব। তো এই যে ব্যাক বাটন আছে এখানে ব্যাগে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা ব্যাগে আসলাম। ব্যাগে আসার পর আমরা বলছিলাম যে এই ছবিটা দিয়ে কিন্তু আমরা ভিডিও করতে পারবো। তো দেখেন আমরা এখান থেকে যে ভিডিওগুলো চলছে যে কোনো একটার উপরে আমরা একটু যদি ক্লিক করি, ক্লিক করার পরে দেখেন আমাদের ভিডিও কিন্তু এরকম চলছে। তারপরে যদি আমরা আরেকটার উপরে একটু ক্লিক করি, ক্লিক করার পরে দেখেন আমাদের ভিডিওটা কিন্তু এইভাবেই কিন্তু আমাদের এই ভিডিওটা আমাদের সামনে চলে আসতেছে। এখন যদি আপনি এটাকে সেভ করতে চান তাহলে দেখেন নিচে লেখা আছে সেভ ভিডিও। এই সেভ ভিডিওর উপর আপনি ক্লিক করে এই ভিডিওটা কিন্তু আপনি আপনার গ্যালারিতে নিতে পারবেন। তো এই ছিল বন্ধুরা আমাদের আজকের ভিডিও। দেখা হবে পরবর্তীতে। ভালো থাকুন, ততক্ষণ আল্লাহ হাফেজ।